যেদিকে দু চোখ যায় সেদিকেই চলে যাব, এই কথাটা আমরা ছোটবেলা থেকে কম বেশি সবাই শুনেছি। এই কথাটাকে বাস্তবে রূপান্তর করার জন্য আজ সকালে যেদিকে দু চোখ গেছে সেদিকেই চলে গেছি। যাকে বলে ছোট্ট একটা সোলো ট্রিপ। মনকে শান্ত করার জন্য গ্রামের বিকল্প কিন্তু হয় না। জেনারেলি কাজের জন্য আমাকে ভোরভোরই উঠতে হয়, তাই নিজের মতো করে সময় কাটানোর জন্য ভোরবেলাতেই বেরিয়ে পড়লাম। ডেস্টিনেশন জানা, এই ডেস্টিনেশন না জানা নিয়ে চলে গিয়েছিলাম সোজা বর্ধমান। কিন্তু তখন আমার মনে হলো এই রে, অনেকটাই তো এসে গেছি, এরপরে ব্যাক করতে হবে। তাই ব্যাক করে সোজা নেমে গিয়েছিলাম মেমারিতে। মেমারিতে নেমে এই রিক্সা কাকুকে বলেছিলাম, ভালো একটা কচুরির দোকানে নিয়ে চলো তো দেখি। অনেক দিন পর রিক্সাতে চাপা। টোটো তো এখন সব জায়গায় অ্যাভেলেবেল, কিন্তু রিক্সায় চাপা? কবে লাস্ট রিক্সায় চেপেছিলাম মনে পড়ছে না, তবে এই রিক্সা করে খানিকটা গ্রাম বটে ঘুরেছি। মিষ্টির দোকানে হাতে নিয়ে নিলাম কচুরি, ছোলার ডাল, রসগোল্লা। এরপরে হেঁটে হেঁটে বাকি গ্রামটাও এবার ঘোরার জার্নি স্টার্ট হলো। মানুষ একাকিত্বকে ভয় পায়, কিন্তু এই একাকিত্বকেই যখন জয় করে নেয় তখন একা থাকার মজাটাই পুরো আলাদা হয়ে যায়। এই একটুখানি জীবনে যেটা ভালো মনে হয় সেটা করা উচিত। এই গোটা একটা দিনে কাউকেই পাশে লাগেনি। এই গোটা একটা দিনে আমি ছিলাম পুরোই একা। মন বা মাথার ক্লান্তিকে আর কখনোই বার্ডেন মনে করিনি। এই পৃথিবীতে এসছি একা, যাবও একা। তাই মাঝখানে সবার সাথে মায়া বাড়িয়ে লাভ কি? আগে একা একা কোথাও আমি ঘুরতে যাইনি, কেউ না কেউ সাথে ছিল। দিনের শেষে কিন্তু তুমি নিজেই নিজের। তোমরাও কি কখনো একা একা কোথাও বেরিয়ে গেছো? এই ধরো সিনেমা দেখতে, বা রেস্টুরেন্টে কোথাও খেতে, বা আমার মতো এইভাবে একা একা বেরিয়ে পড়তে। যদি আমার মতো এরকম তোমরা কেউ করে থাকো তবে অবশ্যই কমেন্টে জানিও। আর এটাও জানিও তোমাদের এই একা একা ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা কেমন। সারা সকালটা নিজের মতো করে খেয়ে দিয়ে সন্ধেবেলা আবার বাড়ি ফিরে এলাম। জানো, ট্রেনের জানলার ধারে বসে বসে আলু কাবলি খাওয়ার মজাই আলাদা। সারা সকাল থেকে সন্ধে পর্যন্ত একা ঘুরে বেড়ানোর যে একটা এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সের মাধ্যমে একটা জিনিস অবশ্যই পেয়েছি, আর সেটা হচ্ছে প্রকৃতি। প্রকৃতিকে আমি একেবারে নিজের করে পেয়েছি।